আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব সরকার দলের কাজ কি এবং বিরোধী দলের কাজ কি। সরকার দলের কাজ হলো আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংসদে বিল উপস্থাপন ও আইন পাশ করা, বিদ্যমান আইন কার্যকর করা। বাংলাদেশে আইন পাশ হয় জাতীয় সংসদে। সরকার দলীয় আরেকটি কাজ হলো দেশ পরিচালনা করা ও প্রশাসন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর পরিচালনা সরকারি কর্মচারীদের মাধ্যমে প্রশাসনিক কাজ সম্পন্ন করা। বাংলাদেশ সরকার পরিচালিত হয় বাংলাদেশ সরকার এর মাধ্যমে। অর্থনীতি ও বাজেট পরিচালনা করা, জাতীয় বাজেট প্রণয়ন ও সরকার কর নির্ধারণ ও আদায় উন্নয়ন প্রকল্প গ্রহণ বাস্তবায়ন করা। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিচালনা, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করা। পররাষ্ট্রনীতি পরিচালনা, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন ও আন্তর্জাতিক চুক্তি করা ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা। জনসেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ ইত্যাদি সেবা নিশ্চিত করা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন। ও যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, সরকার দলের কাজ হলো দেশ পরিচালনা করা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রশাসন চালানো। অপরদিকে বিরোধী দলের কাজ হলো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ক্ষমতায় না থাকলেও দেশের রাজনীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সরকারি কাজের সমালোচনা ও নজরদারি, সরকারের সিদ্ধান্ত, আইন ও কার্যক্রম পরিচালনা করা, ভুল বা অনিয়ম হলে তা তুলে ধরা। বাংলাদেশে এসব আলোচনা হয় জাতীয় সংসদে। বিকল্প প্রস্তাব দেওয়া, সরকারি নীতির বিপরীতে বিকল্প পরিকল্পনা ও সমাধান উপস্থাপন, নতুন আইন ও সংশোধনী প্রস্তাব করা। জনগণের কথা তুলে ধরা, সাধারণ মানুষের সমস্যা সংসদে ও জনগণের উপস্থাপন করা, জনগণের অধিকার রক্ষায় কাজ করা। গণতন্ত্র রক্ষা, সরকারি ক্ষমতার অপব্যবহার রোধে ভূমিকা রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাপ সৃষ্টি করা। আন্দোলন ও জনমত গঠন প্রয়োজন, শান্তিপূর্ণ আন্দোলন, সমাবেশ বা প্রতিবাদ করা, জনগণকে সচেতন করা। সংক্ষেপে যদি আমি বিরোধী দলের কাজ সম্পর্কে বলি, তাহলে বিরোধী দলের কাজ হলো সরকারের উপর নজর রাখা, ভুল ধরিয়ে দেওয়া এবং জনগণের স্বার্থ নিয়ে কাজ করা বা জনগণের স্বার্থ রক্ষা করা।